ও বান্দা, 1000 বছর পরিমাণ আল্লাহকে ডাকবে। আমার মাওলা বলে 1000 বছর পরিমাণ বান্দা ডাকবে আর বলবে, মালিক 1000 বছর হয়ে গেল, মাওলা কিছু খাবার দিলা না, কিছু খাবার দিলা না। হায় আল্লাহ, একটু খাবার দাও, একটু খাবার দাও। এই কথা যখন বলবে আর বান্দা কানবে, মাওলা ডাক বলবে, জিবরাইল দেখ এই নাফরমান কি জন্য আমি মাওলাকে ডাকে। জিবরাইল যা বলবে, মালিক তোমার এই বান্দা খাবার চাই, এই বান্দা খাবার চাই। হায় আল্লাহ, এই বান্দার একটু খাবার দাও, একটু খাবার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 1000 বছর পর একটা খাবার দিবেন। সেই খাবারটার নাম হল জাক্কুম। কি নাম? জাক্কুম, কাঁটাযুক্ত ফল। বান্দাকে যখন কাঁটাযুক্ত ফল খাইতে দিবে, বান্দা যখন খাইবে, বান্দার গলার মাছ বরাবর যায় যখন ফলটা একটু যাবে, মাছ বরাবর যখন ফলটা বেঁচে যাবে, বান্দার দুনিয়ার কথা মনে হয়ে যাবে। আর বান্দা কানবে আর চিল্লাইবে, ও মালিক এ কি খাবার দিলা, এ এমন খাবার দিলা যে খাবার খাইতে পারি না। ওগো আল্লাহ, এই খাবারটা গলার মাছ বড় বড় যায় একটা গেছে গো আল্লাহ। আল্লাহ, যে খাবারটা বাইরেও আসে না, ও মালিক ভিতরেও যায় না গো মালিক। ও মাওলা, যত গলা লড়াই অত গলার মধ্যে ফুরে গো আল্লাহ। আল্লাহ, একটু পানি দাও, একটু পানি দাও। এই কথা বলবে, আরো 1000 বছর পরিমাণ মাওলাকে ডাকতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ পাক আবার জিবরাইলকে বলবে, জিবরাইল দেখ দেখ আমার এই বান্দা কেন কাঁদে, কেন কাঁদে, আমি মাওলাকে কেন ডাকে, কেন ডাকে। জিবরাইল আমিন যখন তার কাছে যাই, যাওয়ার পর, হে বেঈমান তুই কেন কাঁদো, কেন কাঁদো? বড় আল্লাহর কাছে খাবার চাইলাম, আমার মালিক 1000 বছর পর আমাকে খাবার দিল। এমন খাবার দিছে যে খাবার আমার গলা দিয়ে নামে না, যে খাবার গলা দিয়ে বাইর হয় না, গলার মধ্যে আটক খেয়ে গেছে, গলাটা খালি ব্যথা করে, গলার মধ্যে ফলটা ঢুকতে থাকে, শুয়ের মতো ঘুতাইতে থাকে। আল্লাহকে বলেন একটু পানি দেন। মালিক ডে ডাক দে, বল মালিক তোমার এই বান্দা পানি চাই, পানি চাই। হায় আল্লাহ, এই নাফরমান গোলাম রে একটু পানি দাও। আল্লাহ পাক ওই বান্দাকে পানি দিবে। ও ভাই, ও আমার দোস্ত, আমার বুজুর্গ, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ এমন কোনো পানি দিবে না, কোনো সাধারণ কোনো পানি দিবে না, কোনো মিষ্টি কোনো পানি দিবে না, এমন একটা পানি দিবে, ফুটন্ত পুষ আল্লাহ দিবে। বান্দাকে একটা পানির পেয়ালা দিবে, যেই পেয়ালা দিকে বান্দা তাকাইতে তাকাইতে বান্দার মুখের মাংস গুলিয়া খুশিয়া খুশিয়া পড়বে। এ দোস্ত, ও আমার বাজান, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। সামান্য দুনিয়ার কোনো গরম পানির তাপ সহ্য হয় না, সহ্য হয় না। ও ভাই, ওই পানির পেয়ালাটা যখন দিবে, ওই পানির পেয়ালাটার দিকে যখন নাফরমান গোলাম তাকাবে, নাফরমান গোলামের মুখের মাংসগুলো খুশিয়া খুশিয়া পড়বে। একটু নিজের একটু চিন্তা করে দেখেন। হায় ভাই, এই চামড়া থেকে একটু যদি সামান্য একটু যদি হাতটা পুড়ে যায়, হাতের ব্যথায় হাতের জ্বলনিতে দুনিয়ায় থাকতে পারি না, লাফালাফি ডাক্তারের কাছে যাই। ওই দিন যখন ওই পেয়ালাটা আমাদেরকে দিবে, হায় বন্ধু, ওই পেয়ালাটা দিকে যখন তাকাবো,
মুখের মাংস গুলিয়া খসিয়া খসিয়া পড়বে। বন্ধু তাই না, তাই না, বান্দা যখন পানিটা খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের সব কিছু পুরিয়া পুরিয়া গলিয়া ছাই হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়া বাইর হয়ে যাবে। ও বন্ধু, একটু চিন্তা করে দেখো, আমিও তো মারা যাব, তুমিও তো মারা যাবা, কেউ তো থাকবে না, কেউ তো থাকবে না। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমার বাবা থাকতে পারে নাই, আমার ভাই থাকতে পারে নাই, আমার বন্ধু থাকতে পারে নাই, আমার প্রাণের সন্তান থাকতে পারে নাই। ও বন্ধু, কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি এই দুনিয়ার মধ্যে? এই বাহাদুরি তো একদিন শেষ হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আজরাইল যখন আমার সামনে চলে আসবে, ও দোস্ত একটু চিন্তা করে দেখেন, যেদিন মালাকুল মউত আজরাইল আমার সামনে আপনার সামনে চলে আসবে, আপনাকে আমাকে যখন কোনো এলান দেওয়া হবে না, আপনাকে আমাকে বলা হবে না, এ আব্দুর রহমান কালকে তোর মৃত্যু হবে, আজকে থেকে আমল কর, আজকে থেকে আমল কর, এটা বলা হবে না। যেদিন আমার মৃত্যু হওয়ার কথা, সেদিনেই আমার মৃত্যু হবে। ঠিক 12টায় হওয়ার কথা, ঠিক 12টায় হবে, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। ও বন্ধু তাই না? এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো এই দুনিয়ায়? সকলকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই কারণে কোরআনের মধ্যে আছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন না একদিন সকলের মৃত্যু চলে আসবে, একদিন না একদিন মালাকুল মউত আজরাইল চলে আসবে। মালাকুল মউত আজরাইল আসার আগে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা বানায় দেন, বলেন না আমিন। মুসলমান বাবাজি আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এরে আমার বান্দারা শুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া অনার্থক বানাই নাই, আমি আল্লাহ পাক বান্দাকে অনার্থক বানাই নাই, আমি মাওলা পাক এই বান্দাকে বানাইছি, এই দুনিয়াকে বানাইছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য নিয়া, কি নিয়া? আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এর বান্দা শুন, আমি মাওলা অনার্থক বান্দা বানাই নাই, আমি মাওলা উদ্দেশ্য নিয়া বান্দাকে বানাইছি। এ বান্দা উদ্দেশ্য হলো কি? উদ্দেশ্য হলো এটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক জিন ও ইনসানকে বানাইছি একমাত্র আমি মাওলার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এরে গোলাম, এই দুনিয়ায় মাওলার ইবাদত করো না, মাওলার ইবাদত করো না, শয়তানে ঢুকাই পড়ে গেছো, শয়তানে ঢুকাই পড়ে গেছো। এই বান্দা একটু চিন্তা করে দেখ, এই দুনিয়াটা ডেগোটার বানাইছি তোর জন্য, এই দুনিয়ার মধ্যে নাজ নেয়ামত দিয়েছি বান্দা তোর জন্য। ও বান্দা, ভাত বানাইছি তোর জন্য, কাঁঠাল বানাইছি তোর জন্য, আম বানাইছি তোর জন্য, দুনিয়ার ভালো ভালো সুস্বাদু ফল তোমার জন্য বানাইছি রে বান্দা। ও বান্দা, আমের স্বাদ অন্য ভিন্ন বানাইছি, কাঁঠালের স্বাদ ভিন্ন বানাইছি। ও বান্দা, প্রত্যেকটা জিনিসের স্বাদ ভিন্ন ভিন্ন বানাইছি।
ও বান্দা, তারপরে আমি মাওলার নিয়ামতের শুকরিয়া কেন আদায় করো না? আল্লাহ তাআলা এই কারণে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ বান্দা, তুমি কার ঢোকায় পড়ে গেছো? কার ঢোকায় পড়ে গেছো? তুমি এই মাওলাকে ভুলে গেছো। আমি মাওলাকে কেন ভুলে গেলি? কেন ভুলে গেলি? ও বান্দা, একটু চিন্তা করে দেখো, এই দুনিয়াটা তো তোর জন্যই বানাইছি। এই দুনিয়ায় তো তুই থাকবি, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে দুনিয়া থেকে তুই তোর ইমানটারে গুছাইতে পারলি না। তুই আমল নামার একটা ব্যাগ দিছি, আমল নামার ব্যাগটারে ভরাইতে পারলি না রে বান্দা। এ বান্দা, কবরের মধ্যে কি জবাব দিবা? কি জবাব দিবা? কারণ কি, কবর তো তোমার জন্য উত পেতে বসে আছে, জাহান্নাম তো উত পেতে বসে আছে। ও বান্দা, একটু চিন্তা করে দেখো, ওই জাহান্নাম বারবার ডাকে আর বলে, গুনাহগার উম্মতরা কই? ওই গুনাহগার উম্মতরা কই? আমি আল্লাহ বলতেছি, এ বান্দা, দুনিয়া থাকতে ইমানদার হয়ে যাও, ইমানদার হয়ে যাও। কারণ কে? এই কারণে কোরআনের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নাম একটা ফাঁদ। ও বন্ধু, ও আমার বাজানরা, বলতে চাই, ওই জাহান্নাম কত ভয়ঙ্কর একটু বর্ণনা দিলে বুঝবেন। যেই বান্দাগুলা আমি মাওলাকে ডাকে না, আমি মাওলাকে ডাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও বান্দা, দুনিয়ার মধ্যে যদি আমি মাওলাকে যদি একবার ডাকো, আমি মাওলা পাক রব্বুল আলামিন তোমার ডাকের সাড়া 10 বার দেই। বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা, যেদিন বিপদে পড়ে যাবা, বিপদে পড়ে যাবা, বান্দা, আমি মাওলাকে 1000 বছর পরিমাণ ডাকলে আমি মাওলা ডাকের সাড়া দিব না, দিব না। ও বান্দা, যখন জাহান্নামের মধ্যে পড়ে যাইবা, পড়ে যাইবা, বান্দা, খাবার চাইবা, খাবার চাইবা, 1000 বছর ডাকতে থাকবা, আমি মাওলা ডাকের সাড়া দিব না, দিব না। কারণ কি বান্দা, আমি যদি ডাকের সাড়া দেই, সেই ডাকের সাড়াটা দুনিয়ার ডাকের মতো হবে না, অস্বাভাবিক ডাকের সাড়া হবে। ও বান্দা, 1000 বছর পরিমাণ আল্লাহকে ডাকবে। আমার মাওলা বলে 1000 বছর পরিমাণ বান্দা ডাকবে আর বলবে, মালিক 1000 বছর হয়ে গেল, মাওলা কিছু খাবার দিলা না, কিছু খাবার দিলা না। হায় আল্লাহ, একটু খাবার দাও, একটু খাবার দাও। এই কথা যখন বলবে আর বান্দা কানবে, মাওলা ডাক বলবে, জিবরাইল দেখ এই নাফরমান কি জন্য আমি মাওলাকে ডাকে। জিবরাইল যা বলবে, মালিক তোমার এই বান্দা খাবার চাই, এই বান্দা খাবার চাই। হায় আল্লাহ, এই বান্দার একটু খাবার দাও, একটু খাবার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 1000 বছর পর একটা খাবার দিবেন। সেই খাবারটার নাম হল জাক্কুম। কি নাম? জাক্কুম, কাঁটাযুক্ত ফল। বান্দাকে যখন কাঁটাযুক্ত ফল খাইতে দিবে, বান্দা যখন খাইবে, বান্দার গলার মাছ বরাবর যায় যখন ফলটা একটু যাবে, মাছ বরাবর যখন ফলটা বেঁচে যাবে, বান্দার দুনিয়ার কথা মনে হয়ে যাবে। আর বান্দা কানবে আর চিল্লাইবে, ও মালিক
এ কি খাবার দিলা, এ এমন খাবার দিলা যে খাবার খাইতে পারি না। ওগো আল্লাহ, এই খাবারটা গলার মাছ বড় বড় যায় একটা গেছে গো আল্লাহ। আল্লাহ, যে খাবারটা বাইরেও আসে না, ও মালিক ভিতরেও যায় না গো মালিক। ও মাওলা, যত গলার লড়াই অত গলার মধ্যে ফুরে গো আল্লাহ। আল্লাহ, একটু পানি দাও, একটু পানি দাও। এই কথা বলবে আরো 1000 বছর পরিমাণ মাওলাকে ডাকতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ পাক আবার জিবরাইলকে বলবে, জিবরাইল দেখ দেখ আমার এই বান্দা কেন কাঁদে, কেন কাঁদে, আমি মাওলাকে কেন ডাকে, কেন ডাকে। জিবরাইল আমিন যখন তার কাছে যাই, যাওয়ার পর হে বেঈমান তুই কেন কাঁদো, কেন কাঁদো। বড় আল্লাহর কাছে খাবার চাইলাম, আমার মালিক 1000 বছর পর আমাকে খাবার দিল। এমন খাবার দিছে যে খাবার আমার গলা দিয়ে নামে না, যে খাবার গলা দিয়ে বাইর হয় না, গলার মধ্যে আটক খেয়ে গেছে, গলাটা খালি ব্যথা করে, গলার মধ্যে ফলটা ঢুকতে থাকে, শুয়ের মতো ঘুতাইতে থাকে। আল্লাহকে বলেন একটু পানি দেন। মালিক ডাক দে বল, মালিক তোমার এই বান্দা পানি চাই, পানি চাই। হায় আল্লাহ, এই নাফরমান গোলাম রে একটু পানি দাও। আল্লাহ পাক ওই বান্দাকে পানি দিবে। ও ভাই, ও আমার দোস্ত, আমার বুজুর্গ, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ এমন কোনো পানি দিবে না, কোনো সাধারণ কোনো পানি দিবে না, কোনো মিষ্টি কোনো পানি দিবে না, এমন একটা পানি দিবে ফুটন্ত পুষ আল্লাহ দিবে। বান্দাকে একটা পানির পেয়ালা দিবে, যেই পেয়ালা দিকে বান্দা তাকাইতে তাকাইতে বান্দার মুখের মাংস গুলিয়া খুশিয়া খুশিয়া পড়বে। এ দোস্ত, ও আমার বাজান, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। সামান্য দুনিয়ার কোনো গরম পানির তাপ সহ্য হয় না, সহ্য হয় না। ও ভাই, ওই পানির পেয়ালাটা তখন দিবে, ওই পানির পেয়ালাটার দিকে যখন নাফরমান গোলাম তাকাবে, নাফরমান গোলামের মুখের মাংসগুলিয়া, মুখের মাংসগুলো খুশিয়া খুশিয়া পড়বে। একটু নিজের একটু চিন্তা করে দেখেন। হায় ভাই, এই চামড়া থেকে একটু যদি সামান্য একটু যদি হাতটা পুড়ে যায়, হাতের ব্যথায় হাতের জ্বলনিতে দুনিয়ায় থাকতে পারি না, লাফালাফি ডাক্তারের কাছে যাই। ওই দিন যখন ওই পেয়ালাটা আমাদেরকে দিবে, হায় বন্ধু, ওই পেয়ালাটা দিকে যখন তাকাবো, মুখের মাংসগুলো খুশিয়া খুশিয়া পড়বে। বন্ধু তাই না, তাই না, বান্দা যখন পানিটা খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের সব কিছু পুড়িয়া পুড়িয়া গলিয়া ছাই হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়া বাইর হয়ে যাবে। ও বন্ধু, একটু চিন্তা করে দেখো, আমিও তো মারা যাব, তুমিও তো মারা যাবা, কেউ তো থাকবে না, কেউ তো থাকবে না। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমার বাবা থাকতে পারে নাই, আমার ভাই থাকতে পারে নাই, আমার বন্ধু থাকতে পারে নাই, আমার প্রাণের সন্তান থাকতে পারে নাই। ও বন্ধু, কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি এই দুনিয়ার মধ্যে? এই বাহাদুরি তো একদিন শেষ হয়ে যাবে, যেদিন মালাকুল মউত আজরাইল যখন আমার সামনে চলে আসবে। ও দোস্ত, একটু চিন্তা করে দেখেন, যেদিন মালাকুল মউত আজরাইল আমার সামনে আপনার সামনে চলে আসবে, আপনাকে আমাকে যখন কোনো এলান দেওয়া হবে না, আপনাকে আমাকে বলা হবে না, এ আব্দুর রহমান
কালকে তোর মৃত্যু হবে, আজকে থেকে আমল কর, আজকে থেকে আমল কর। এটা বলা হবে না। যেদিন আমার মৃত্যু হওয়ার কথা সেদিনেই আমার মৃত্যু হবে। ঠিক 12টায় হওয়ার কথা, ঠিক 12টায় হবে, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। ও বন্ধু, তাই না? আমার কত ভাই প্রবাসে থাকে। এক প্রবাসী বাবা আমাকে একদিন বলছে, ও হুজুর, আমার সন্তানটা 4 বছর হয়ে গেছে গো হুজুর। ও হুজুর, আমার সন্তানটা বাড়িতে আসে না, বাড়িতে আসে না। সন্তান একদিন ফোন দিয়া বাবাকে বলতেছে, ও বাবা, আমি এই ঈদে বাড়িতে আসবো, বাড়িতে আসবো। বাবা, এই ঈদে কোনো বাজার করার দরকার নাই, কোনো বাজার করার দরকার নাই বাবা। ও বাবা, এই ঈদের যা বাজার লাগে আমি প্রবাস থেকে নিয়ে আসবো। আমার মার জন্য কাপড় আনবো, আমার ভাই বোনদের জন্য কাপড় আনবো। ও বাবা, আমি যদি আজকে রাত্রে রওনা দেই, আমি ফজরে ঢাকাতে চলে আসবো, আমি তোমাদের সাথে সিয়ারি খাবো গো বাবা। এই কথা যখন বলছে, মা বাবা মনটা খুশিতে আনন্দ হয়ে গেছে। মা চিন্তা করে 4 বছর পর আমার মানিক আসবে, আমাকে মা মা বলে ডাকবে। বাবা চিন্তা করে আমার সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকবে। হঠাৎ যখন সন্তান আবার ফোন দিছে, মাগো আমি তো রওনা দিয়ে দিছি গো মা, মা আমি তোমাদের সাথে শেয়ারি করব। এই কথা যখন বলছে, মার মনে খুব আনন্দ, মার মনে খুব খুশি, আমার সন্তান আমার সাথে শেয়ারি করবে। মা শেয়ারের বাচ্চায় বসে আছে, সন্তান তো আর আসে না। বাবার মা শেয়ারি খাইয়া ফজরের নামাজ পড়ার পর মা দাঁড়ায় আছে, সন্তান কোন সময় আসবে দেখে সন্তান আসে না। সকাল 8টা বাজে গেছে। বাবা সন্তানের ফোনে রিং দেয়, সন্তানের ফোন বন্ধ, সন্তানের ফোন বন্ধ। সন্তান ফোন ধরে না, সন্তান ফোন ধরে না। বাবার মনের মধ্যে এখন টেনশন শুরু হয়ে গেল, আমার সন্তান এখনো ফোন ধরে না, আমার সন্তান কি জন্য এখনো ফোন ধরে না। 10টা বাজার সঙ্গে সঙ্গে অপর সাইড থেকে একটা ফোন আসার পর ডাক দিয়ে বলতেছে, হে যুবক, এই ফোনটা কার, এই ফোনটা কার? যুবক ডাক দিয়ে বলতেছে, এই ফোনটা তো আমার সন্তানের, এই ফোনটা তো আমার সন্তানের। বলো তুমি কে, তুমি কে? যুবক ডাক দিয়ে বলতেছে, এই ফোনটা যেই মালিকের, এই মালিক ঢাকা থেকে সৈয়দপুর আসার মাঝখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনি দেখতে পারেন এই সন্তান, আপনার এই লাশের ভিতরে কি আপনার সন্তান আছে নাকি? বাবা এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা দৌড় মারছে, লাশের মিছিলে শামিল হয়ে গেছে। যা এক এক করে সন্তানের লাশ তালাশ করে, এক সময় সন্তানের লাশ পেয়ে গেছে। বাবা চোখের পানি সাইরা সাইরা কান্দে আর বলতেছে, এরে সন্তান, তুই না বলছিলি বাবা তোমার জন্য ঈদের কাপড় আনবো? ও বাবা, তোমাকে ঈদের কাপড়ে, নতুন কাপড়ে সাজাবো। ও মা, তোমাকে নতুন কাপড় পরাবো। ও সন্তান, এখন তো বাবা তুমি তো নিজেই নতুন কাপড়ে সাইজা গেলা। এই কথা বলে আর বাবা চোখের পানি সেরা সেরা কান্দে। মা ওই পানি থেকে ডাক দিয়ে বলতেছে, অন্য অন্য সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, এরে সন্তান, তোদের বাবা মনে হয় তোদের ভাইকে আনতে গেছে, তোরা তাড়াতাড়ি একটু গরম পানি কর।
নতুন বিছানা বিছা, তোদের ভাই মনে হয় কাছাকাছি চলে এসেছে। সন্তানের যখন এই কথা শোনার পর অন্য অন্য ভাইয়েরা তাড়াতাড়ি কইরা যখন সব কিছু গুছগাছ করে ফেলছে, কিছুক্ষণ পর একটা হরেন আওয়াজ পেয়ে গেছে। মা ডাক দিয়ে বলতেছে, কার জানি কপাল পুড়ে গেছে, এই কোন মরণ গাড়ির হরেন, যে হরেনটা শোনার সঙ্গে সঙ্গে মার মনটা আর ঠিক থাকে না। বাড়ির সামনে যখন গাড়িটা ব্রেক দিছে, মা দৌড় দিয়ে আসার পরে দেখে সন্তানের লাশ। মা চোখের পানি সাইরা সাইরা কান্দে আর বলে, বাবা ও সন্তান, তুই না বলছিলি তুই মার জন্য নতুন কাপড় আনবি, মার জন্য ঈদের মার্কেট করবি, এ সন্তান এটা কি নিয়ে আসলি? ও বাবা, তুই তো নিজেই নতুন কাপড়ে সাজা গেলি। এই কথা বলে আর মা চোখের পানি সাইরা সাইরা কান্দে, বাবা চোখের পানি সাইরা সাইরা কান্দে। আর ডাক দে বলে, আব্দুর রহমান, ও বাবা তুই এমন কি সাজান সাজলি রে বাবা, যে সাজাটার কথা ছিল না। এ বাবা, আমি তো এখনো বেঁচে আছি, আমি তো বাবা মারা যাই নাই। ও সন্তান, তুই তো চলে গেলি। ও দোস্ত, ও আমার বুজুর্গ, একটু চিন্তা করে দেখেন, বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। ভাই চলে যাইতে হবে, কেউ থাকতে পারবে না। ও বন্ধু, এটা তো থাকার জায়গা না, বন্ধু চলে যাইতে হবে। এই কারণে বলি, যাদের মা বাবা আছে, ও বন্ধু মা বাবার খেদমত করবেন। কারা কারা পিতা মাতার খেদমত করবেন হাত তুলে দেখাই তো আল্লাহকে। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা পিতা মাতার খেদমত করার বেশি থেকে বেশি তৌফিক দান করুন, আমিন। কারণ কি আল্লাহ তাআলা বলতেছেন যে পিতা মাতার খেদমত করতে হবে। আপনার আমার দ্বারা যেন আমার বাবা যেন কষ্ট না পায়, আমার মা যেন কষ্ট না পায়। কি কষ্ট পাবে? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, পিতামাতাকে ইহসান করো, পিতামাতার সাথে সৎ আচরণ করো, যেন তোমার পিতা মাতা যেন আমার বাবা আমার মা যেন আমার কোনো কথার কারণে শব্দটা না করতে পারে। পিতা মাতার দোয়া নিবেন কারা কারা হাত তুলে দেখেন আল্লাহকে। নারায়ে তাকবীর। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সবাই মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজেদের কুলে তুলে, একটি গিলাস পানির তরে বাইজেদের কুলে তুলে। হাত তুলে মা বলে, বাইজিদ কেবলি বানাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও।